হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য সয়া চিলি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা বানানোর জন্য সয়াবিনগুলোকে প্রথমে জলে হালকা সেদ্ধ করে নিয়ে তারপর জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুন মাখিয়ে একটা ডিম আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হবে, ভালোভাবে যেন মশলাগুলো সব এর সাথে মিশে যায়। তারপর একটা কড়াইতে তেল গরম করে তেলটা ভালো গরম হয়ে গেলে এগুলো ভেজে নিতে হবে। সয়াবিনগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে তারপর আমি বাকি রান্নাটা শুরু করব। এই রান্নাটা খুবই টেস্টি লাগে খেতে, আর লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে জলখাবারে খাবার জন্য একটা দারুণ রেসিপি। আমি এই সয়াবিনগুলো ভাজা হতে হতে এর মাঝে অল্প পেঁয়াজ কুচি আর ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রাখবো, সাথে অল্প ছোট ছোট করে রসুনও কেটে রাখবো। তাহলেই এই রেসিপিটার জন্য যা যা মশলা লাগবে সেগুলো রেডি হয়ে যাবে। এবারে এই দেখুন, এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আবার আমি কড়াইতে অল্প তেল গরম করে পেঁয়াজ, রসুন কুচি করে রাখা ছিল যেগুলো, সেগুলো ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হতে হতেই আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো একটু একটু করে। অল্প একটু নুন দেব, পরিমাণ মতো চিনি দেব একটুখানি, আর একটুখানি লঙ্কা দেব, যে যেমন ঝাল খান সেই মতোভাবে দেবেন। আর অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব। আর বেশি কিছু মশলা এর মধ্যে আমি অ্যাড করব না। এবার এই মশলাটাকে ভালো করে একটু ভেজে নিই পেঁয়াজের সাথে। এবারে আমি যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা, সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এটা খুব বেশি ভাজার দরকার নেই, একটুখানি ভেজে নিলেই হয়ে যায়। এরপর এর মধ্যে আমি টমেটো কেচাপ অ্যাড করব। ভালো করে একটু নাড়িয়ে নেব। অল্প একটু নাড়িয়ে নিয়েই তারপরে এর মধ্যে আমি সয়াবিনগুলো অ্যাড করে দেব। এই রান্নাটা অত্যন্ত সহজে বানানো যায়, আর বাচ্চা থেকে বড় সবাই খেতে এটা খুব পছন্দ করে। এই সয়াবিনসগুলো দিয়ে দেওয়ার পর অল্প একটু নেড়ে একটুখানি ঢাকা দিয়ে, বা আপনারা নাও ঢাকা দিতে পারেন, তারপর একটুখানি নামিয়ে নিলেই এই রান্নাটা রেডি। ধন্যবাদ সবাইকে। সবাই আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো।